জান্নাতের শুরু আছে শেষ নাই, জান্নাতের শুরু আছে শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা আবাদা মানে হচ্ছে আবাদান আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেটি, জাহান্নাম কাকে বলে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضات ثم وهي أحمرات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات أبيضات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের উপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মেল হবে না, না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পূর্বে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর 1 আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রী যাবে, ফালতু কথা। মেরাজের রাত্রি লাইলাতুল মিরাজ হয়। এই লাইট গুলো জ্বালাচ্ছি কেন? ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসছে, বাচ্চা ছেলে লাইট জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপে, 3 মিনিট, বেশি দিন বলবো না,
শবে বরাতের ব্যাপারে। বিশ্ব নবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান আম্মা জান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উযু করেন। আল্লাহ রাসূল উযু করলেন, উযুর পানি করছে। আম্মা জান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে। আর বেরিয়ে যখন গেলেন তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, সাত তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট ভ্রমণ দিয়েছেন আল্লাহ রাসূল। এগুলো দেখে যখন ফিরে এলেন তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, আর শিকলির কড়া লড়ছে। আমার যেন আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। আল্লাহ, আমার যেন আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছি গরম যে, বলছি আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আমার যেন আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখলেন? বলেন আমি দেখিনি, আল্লাহর হাঁটু আমার হাঁটু পাশাপাশি, কথা বলেছি দেখিনি। তবে আমি একটা নূরের তাজাল্লি দেখেছি, নূরের আলোর ছটা দেখেছি, আল্লাহকে দেখিনি। তো এইটা কত বছর ছিল? কেউ বলে 14 বছরের সফর ছিল, আর কেউ বলে 28 বছর। তো 14 বছরই যদি হয়, তখনও পানি গড়াচ্ছে, তখন শিকল লড়ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক অনেক ঘটনা আছে, বলতে বলতে শেষ করা যাবে না। একটু অংশ নিচ্ছি সামান্য, আজকে যেটা দরকার। বিশ্বনবী যখন যাচ্ছে, যে আসমানে যারা রয়েছে রাসূলকে দেখে আনন্দিত হচ্ছে সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ, ফেরেশতারা। যে জমিনে নবীজি পা দিচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ফেরেশতাদের যেন আনন্দে উৎফুল্লে হইচই লেগে দিয়েছে। বিশ্ব নবী যাচ্ছেন, আখিরি পয়গম্বর যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব যাচ্ছেন পৃথিবী থেকে। এই প্রথম যাত্রা হলো আরশ পর্যন্ত। একটাই মানুষ, তিনি, তার কদমে আরশের মাটিতে পড়ছে। এই যে আনন্দ, তো আনন্দ। বিশ্ব নবী গেলেন, বিশ্ব নবী এলেন, যেতে আসতে একটা দৃশ্য নবীজি খেয়াল করেছেন। একজন ফেরেশতা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে, সবাই হাসলো, সবাই আনন্দ করলো, কিন্তু ওই ফেরেশতাটা করলো না। কি যেতে কি আসতে? নবীজি বললেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে যাওয়ার কালে ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না, আসার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওর ভিতরে হাসি নামে যে পাঁচটা, যে সফটওয়্যারটা থাকলে মানুষ হাসে, ওই সফটওয়্যারটাই নাই। আল্লাহ ওই বস্তুটা ওর ভিতরে হারিয়ে গেছে। কেন হারিয়েছে শুনেলেন? যেদিন আল্লাহ মালিককে ডেকে বলল, মালিক রে, এই নাও তুমি চাবি নাও, তোমাকে আমি দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম, জাহান্নামের গেটম্যান বানালাম। সেই দিন থেকে হাসি জিনিসটা ভুলে গেছে। ভরবে। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেই
কিয়ামতের দিনে সেই কঠিন দিনে যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ নাফসি নাফসি করবে। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। এখানে জিজ্ঞাসা করছে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, মা বেটি, কিয়ামতের মাঠে মানুষ নাফসি নাফসি করবে, মানুষ নাফসি নাফসি করবে। সেই দিন মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, সব নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। শেষকালে ঈসা নবী বলবে, আজকের দিনে কারো কিছু খাটবে না। কোন নবীর ক্ষমতা নাই যে কাউকে জান্নাতে দিয়ে দিই। একটা নবীর কথা বলছি, নবীটার নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম নবী, যাকে আল্লাহ 113 বার পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম খলিল নাম দিয়েছিলেন, বন্ধু বলেছিলেন। যে নবীটা এত দামি নবী, কাবা ঘরের পাশে ওর জায়গা আছে, মাকাম ইব্রাহিম। ওই নবীটার আল্লাহর কত প্রিয় ছিল যে ওকে আল্লাহ কাবার চত্বরে নিজের জায়গাতে জায়গা দিয়েছেন। সেই নবীটা কিয়ামতের দিন এই হাঁটু দুটা মাটিতে গেড়ে দেবে, আর গোহালির উপরে পাছাটা রাখবে, হাত দুটিকে প্রসারিত করে দিয়ে রবের কাছে বলবে, রব, আমি আমার বিবি সন্তানের জন্য কিছু বলছি না, আমি নিজের জন্য বলছি, কেমন করে বাঁধবো। এটা ইব্রাহিম নবীর হালাত হবে, এটা ঈসা নবীর হালাত হবে, মুসা নবীর হালাত হবে, দাউদ, সুলাইমান, হুদ, সব নবী, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল সব এই ধারে পড়ে থাকবে। তাই হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, আজকের দিনে যদি তোমাদের কেউ সামান্য ন্যূনতম উপকার করতে পারে, তাহলে তোমরা চলে যাও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাসরবাসী সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়বে। সেই দিন নবীজি বলবেন, ও হাসরবাসী, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি, আজকের দিনে আমার রব আমাকে এই ডিউটিটা দিয়েছে। বন্ধুরা আমার, এই বলে বিশ্ব নবী সাজদায় পড়ে যাবেন আরশের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাথার চুলটাকে ধরে এমনি করে তুলবেন। তোলার পর সমস্ত শরীরে যা আছে সাপ বিচ্ছুকে ফেলবেন। এই আস্তাগফিরুল্লাহ, নবীজিকে তুলবেন। তোলার পর বিশ্ব নবীকে বলবেন, হাবিবি, এ আমার বন্ধু, তুমি কি বলছো বলো, তুমি যা চাইবে আজকে তা দেওয়া হবে, তুমি যা চাইবে আজকে পূরণ করা হবে। আল্লাহ নবী বলবেন, উম্মত উম্মত, উম্মতের দিকে তাকিয়ে বলবেন উম্মত। সেদিন নবীজি সুপারিশ করে 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 অনেককে জান্নাতে নিয়ে যাবেন। ওই রকম কঠিন দিনে ফাআম্মা মান তাগা, তাগা, তাগা মানে বিদ্রোহমূলক মিজাজ যাদের ছিল, কোরআন মানেনি, হাদিস মানেনি, সহিহ মানেনি, জয়ী বুঝেনি, এই কাণ্ডগুলো যারা করেছে, জয়ী বুঝেনি, ওহাদ সহিহ মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ভুরু কপালকে কুঁচকে দিয়ে পালিয়ে গেছে, হাদিস কোরআন মানেনি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এরা যখন কঠিন আযাবকে দেখবে, তখন আল্লাহকে বলবে, রব্বি রব্বি,
তোমরা কি জাহান্নামে যাব নাকি? আল্লাহ বলবে তৈরি হয়ে যাও, তোমরা তো জাহান্নামে যাবে। তখন বলবে কেন জাহান্নামে যাব? তখন বলবে তোমরা শয়তানের কথা শুনেছো, শয়তানের কথায় উঠা বসা করেছো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাও। তখন হাসরবাসী বলবে রব্বি, সেই শয়তান কই? শয়তানকে দেখিয়ে দেয়া হবে। হাসরবাসী সব দূরে গিয়ে শয়তানকে ঘিরে নেবে। শয়তান একটা আগুনের খুঁটির উপরে চড়ে নিয়ে ওখান থেকে লেকচার মেরে মেরে বলবে ও হাসরবাসী রে, তোরা হতভাগার দল, যাদের কাছে কোরআন ছিল, কিতাব ছিল, দলিল ছিল, তাদের কথা তোরা মানিসনি। আর আমার কাছে দলিল ছিল না, কিতাব ছিল না, কোরআন ছিল না, একটুকু তোদেরকে সুসরে দিয়ে দিয়েছি, দল দল আমার দিকে চলে এসেছিস। আজকে দিনে যা তোদের হালাত, আজকে দিনে আমার হালাত একই বাড়াবার হয়ে গেছে। আমরা যেখানে থাকবো তোরা সেখানে থাকবি, অতএব আমার উপরে তোরা মালামাত করে দে, নিজের কিছু লাভ করতে পারবি না। আমার পেছনে দরার থেকে তোরা নিজের মাথায় নিজেই পাথর মার। আমার পেছনে তোরে কি করবি? তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা। আমার পেছনে দৌড়ে যদি তোদের খানিক লাভ হতো, আজাবটা কম হতো, তো বলতাম দর কি করবি কর, কিন্তু লাভ নাই। ফালতু আমার কথা বলা শুনেছিস। দিয়ে শয়তান কি ভাষা বলবে দেখেন, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে শয়তান এই ভাষাটা বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'ওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। এখানে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শয়তান বলবে অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। কত সুন্দর বলে দিচ্ছেন, অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। শয়তান বলবে হে হাসরবাসী রে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহর যত ওয়াদা আছে সব ওয়াদাগুলো সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যা ওয়াদা করেছিলাম খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা। আজকে দিনে তোরাও জ্বলবি, আমরাও জ্বলবো। এবার দল বেঁধে নিয়ে যাবে মারতে মারতে। চ এদিকে শয়তানের সঙ্গে ওদের যখন তর্ক বিতর্ক খুব জমে যাবে, আল্লাহ ইশারা করে দিবে ফেরেশতাকে, পিটা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পেছনে গিয়ে ফেরেশতাতে মারবে এরকম চাবুক, চিৎকার করবে, ব্যাকট চিৎকার, হাসরের ময়দান তোলপাড় করবে। ফেরেশতা চাবুক পড়বে, আর চাবুকে ও চিল্লাবে না, গুষ্টি শুধু চিল্লাবে, ভয়ঙ্কর চিল্লাবে, আর সামনের দিকে আগাতে থাকবে। এরই নাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। চল আগে চল, তোদের নাটক শোনার জন্য কিয়ামত বানানো হয়নি, এটাকে ধ্বংস করতে হবে, কিয়ামত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তোরা নাটক করবি তো যা করবি জাহান্নামে যে করগা। মারতে মারতে যখন নিয়ে যাবে, তখন দারোয়ান দাঁড়িয়ে আছে, ওই মালিক যে মালিক রসুলকে দেখে হাসেনি, ওই মালিক দাঁড়িয়ে আছে। তাকাদু তামাইযু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দরজাটা খুলবার বলবে, হাসরবাসী তোমাদের কাছে কি কেউ যায়নি? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা যখন বেঁচে ছিলাম তার থেকে ১৫০০ বছর আগে শেষ। আরে নবী মুহাম্মদ শেষ হয়ে গেছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা তো ছিল বড় বড় আলেম শাইখুল হাদিসেরা। বলো ২০২৬ সালে তোমার জন্ম,
তো 2026 সালে 27শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রিতে তোমাদের ময়দানে কেউ এই জাহান্নামের কথাটা বলেনি? এমনটা এরকম কলু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ গিয়েছিল, বর্ধমান থেকে একজন এসেছিল, নূর মোহাম্মদ, বলছিল জাহান্নামের কথা বলো, ফেরেশতাকে বলো। গিয়েছিল ভাই, কি করছিলে তুমি? মৃত্যু মনে করছিলাম, মৃত্যু। আল্লাহ গেল কিছু বলেনি, ফালতু ফালতু ও চেয়ারে বসে বসে শুরু করে বলছে, ওগুলো শুনে কি লাভ হবে? কিন্তু আজকে যে চোখ খুলে গেল, মৃত্যু গুলাই আমরা ধোকায় যে পড়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামকে ভয় করো। আমি বলছি ভয় করো, মানবেন না। আর কেউ বলছে ভয় করো, মানবেন না। আর কথা কারো কথা মানবেন না। পৃথিবীর কোন আলেমের কথা মানবেন না, কোন মুফতির কথা মানবেন না, হাফেজের কথা মানবেন না, হাজির কথা মানবেন না, গাজীর কথা মানবেন না। এ কথাটা আমি স্বীকার করে নিলাম। কিন্তু একটিবার বলেন, বন্ধুরে, আপনি কি আল্লাহর কথা মানবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি ভাষা দিয়ে এটা বুঝাবো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুমিনা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার বিবিকে বাঁচাও, বেটিকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বৌমাকে বাঁচাও, তোমার নাতিকে বাঁচাও, পুতিকে বাঁচাও, নিজেও বাঁচো আগুন থেকে। ওই আগুনটা কেমন? ওই আগুনটা লিলিহান আগুন, দাও দাও করে জ্বলছে। ওই আগুনে যেন না যায়, এর জন্য তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। চলে চলে কি ঠান্ডা লেগেছে? আপনাদের খুব ঠান্ডা লেগে গেছে। তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই বাঁচো তো আল্লাহ বলছে, কতটা গুরুত্ব দেবেন আপনি ভাবেন। এই বাঁচো শব্দটা আমি বলিনি, আপনাদের গায়ে কোনো হাজি বলেনি, মসজিদের ইমাম বলেনি, ঈদগাহের ইমাম বলেনি, স্বয়ং আল্লাহ বলছে বাঁচো। আমি একটা কথার উপরে টেস্ট দিচ্ছি, কারো বাড়ি যাওয়ার প্রয়োজন হলে মুখ বন্ধ করে চলে যান। তুমি বাঁচো, তুমি বাঁচো, আহালকে বাঁচো। কঠিন মুশকিল। নারা জাহান্নাম থেকে বিশ্ব নবী বসে আছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, আর একটা জানাজার লাশ পার হয়ে চলে গেল, চোখের সামনে দিয়ে জানাজা চলে গেল, লাশ চলে গেল। বিশ্ব নবী চোখ দিয়ে পশটস করে পানি পড়তে লাগলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? যে লোকটা মারা গেছে
যে লোকটা মাইয়াত হয়ে গেছে, প্রথম নম্বরে লোকটা মুসলমান নয়, ইহুদি। দ্বিতীয় নম্বরে আমাদের প্রতিবেশীও নয়, তৃতীয় নম্বরে আত্মীয় নয়। আত্মীয় নয়, প্রতিবেশী নয়, আবার মুসলমান নয়। আপনি দয়ার নবী কেন কাঁদছেন? নবীজি বললেন, চোখের পানি মুছতে মুছতে নবীজি বলছেন, লোকটা আগুনে চলে গেল, যদি কালেমা পড়ে নিত রে, আজ আগুন থেকে বেঁচে যেত। তাহলে আগুনটা রসুলের কাছে কত গুরুত্ব ছিল, আমাদের কাছে গুরুত্ব নাই। আমি ফজরে আজান হয়ে গেছে, আমি উঠলাম, মুরব্বী মানুষ, সারা রাত ঘুম হয়নি, শরীরে ভিটামিন নাই, এনার্জি নাই, রোগী হয়ে গেছি, ঘুম হচ্ছে না, আমি জেগে আছি, আজান শুনলাম, উঠলাম, উঠে উঁচুটা কষ্ট করে করলাম, উঁচু করে মসজিদে গিয়ে 2 রাকাত ফরজ করে বাড়িতে এলাম। আমার বৌমা শুয়ে আছে, আমার বেটা শুয়ে আছে, আমার বেটি শুয়ে আছে, জামাই শুয়ে আছে, পোতা নাতি ইয়ং ব্যাচ আমার ঘরে 20-25 জন লম্বা হয়ে পড়ে আছে। নাক ডাকিয়ে সকাল করে দিল, নামাজ আর আজানের ভুরুক্ষেপ দিল না। আল্লাহ বলছে, গোলাম রে, তুই নিজে বাঁচলি, আহালকে বাঁচালি না, এর জন্য তুইও একদিন বাঁচতে পারবি না। তোর দিকে আঙ্গুল তুলে ওই তোর আহাল বলবে, আমাদেরকে কোনদিন বলেনি। এর জন্য নবীজি বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তালিক, যেমন তুমি ইনকাম করবে অমনি স্ত্রী, পুত্র, অধীনস্থ, ছোট ভাই বোনের পেছনে খরচা করো। আর ওরা তারফাআন্না আসাকাল আদাবা, আদব দেওয়ার লাঠিটা, শাসন করার লাঠিটা তুমি হাতছাড়া করে দিও না। যেমন ইনকাম করে আদর করে তাদেরকে পাঁপড়, জিলাপি আর মার ভালো ভালো জিনিস খাওয়াবে, ভালোবাসবে, ওই রকম আঙ্গুর 1 কেজি কিনে 2 কেজি এনে তাদেরকে খাও, তারা তোমার ইনকামে খাবে, আনন্দ পাবে। ওই রকম তারা চলতে চলতে চলার পথে যদি ইসলামের রাস্তার পদস্খলন করে দেয়, লাঠি মেরে ওদেরকে রাস্তায় নিয়ে এসো। তুমি যে প্রেমে ভালোবাসছো আমার ছেলেটা যেন ভালো থাকে, ওই প্রেমটা তুমি আখিরাতে কেন দাও না, যে তোমার ছেলে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে, এটা তুমি কেমন করে মেনে নিতে পারছো? কেমন করে তুমি এটা মেনে নিতে পারছো? আমার নিজের চোখে দেখা, আমি ইমামতি করেছি 5-6 বছর। পৃথিবীতে সব থেকে দামি চাকরি হলো ইমামতি, আমি করেছি। ইমামরা রাগ করিয়ে না, নবাবী চাকরি, এর থেকে সুখী চাকরি কিছু আছে বলে আমার জানা নাই। আল্লাহ এদেরকে সুখী রাখে, রাখুক চিরদিন। ইমামতি করেছি, আমার কাছে পড়ছে 9-এ পড়ছে মনে হয়, মাধ্যমিক অনেক দের। মসজিদের বাইরে থেকে বাপ ছেলেকে ধুমকে ডেকে মসজিদ থেকে বের করে দেয়, এখন এত পড়াশোনা কি দরকার, আরবি পারবে, কোরআন শরীফ পারবে, ছাড়ে গেল, মাধ্যমিক পরীক্ষা আছে। উফ, কি অভিভাবক, কি অভিভাবক, কি দায়িত্বশীল বাপ। ছেলে জাহান্নাম যাক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মাধ্যমিকে যেন পাস করে। ছেলে জাহান্নাম যাক দুঃখ নেই। আর আল্লাহর কি কারিশমা, আগে থেকে যে মাথা নামায় তারই মাথায় পাঠায়, তারই মাথায় বাঁশ লাগে। আন্ধার রাতে বাস স্ট্যান্ডে নেমেছে, ঘর যাবে, তো বাঁশ তালার ভিতর দেখে যেতে হবে, বাঁশ 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 লয় বাঁশ। একটা বাঁশ এরকম পড়ে গেছে ঝড়ে, তো যত লোক যায় মাথা নামো করে, যত লোক যায় মাথা নামো করে পালায়। তো আন্ধারে দেখতে পেয়েছে না বাঁশটা কত দূরে আছে, তো অ্যাডভান্স মাথা নামো করেছে, অনেক ঘুরতে গুড় 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 করে আছে। আইডিয়া করেছে যে পার হয়ে গেছে, তুলে চার ফটাস করলে কপাল কেটে রক্ত বের হয়ে গেল। যারা বেশি পরীক্ষা নিয়ে চিন্তা করে
অ্যাডভান্স 9 থেকে মাধ্যমিকে চিন্তালে ওরাই পটল তুলে বসে থাকে, নিজের নামটা লিখতে পারবে না। আর গোটা পশ্চিমবঙ্গে স্কলার হবে কে? ইট ভাটার কুলির বেটা, চক ছাঁকছে তার বেটি। আর যার বেটা মাসে 20,000 30,000 করে দিয়ে মিশনে প্রচার, উল্টো দিকে পা ধুলে ঝুলছে, কিছুই হয়নি। আল্লাহর কারিশমাটা ঠিক আছে। মানুষ বুঝতে পারে না পৃথিবীতে দুটো বিজনেস চলছে খুব ভালো, স্বাস্থ্য আর শিক্ষা। ডেল কার্নেগি বলেছে অল্প সময়ে যদি বড়লোক হবে মিশন খোলো, নাইলে নার্সিং হোম খোলো। আগেকার যুগে মা বোনদের প্রসব যন্ত্রণা উঠেছে সকালে, সারা দিন গেল দায় বসে আছে, সারা রাত বাচ্চা হলো না, পরের দিন বিকালে বাচ্চাটা হলো, তাতেও খুশি। আর এখন 3 দিন আগে হসপিটালে শুয়ে পড়েছে, সিজার নিয়ে গেল। স্বাস্থ্য শিক্ষা তো ওধারে কি আগুন লাগাইলে? অনেকক্ষণ তো চুপ করে রেখেছিলাম ভেড়ার দলটাকে, ওই যে কটা ভলেন্টিয়ার বলছে ওই কটা, ওরা বলছে আজকে ভলেন্টিয়ার হয়ে গেছে, মানে বিরাট ব্যাপার। ভলেন্টিয়ার মানে তো এরাই ফেল করে। প্রকৃত অভিভাবক আমি আমার আব্বাকে বলবো, তাতে অহংকার মনে করতে পারে। আমরা দুনিয়ার ব্যাপারে যদি কিছু ভুল করেছি, একটা থাপ্পড় মারেনি, টাকা হারিয়ে গেছে, টাকা নষ্ট করে দিয়েছি, দুনিয়ার কত ক্ষতি করেছি কিছু বলেনি। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়িনি, সেদিন ভাত খাওয়া মুশকিল হয়েছে, ঘর ঢোকা মুশকিল হয়েছে। স্টেটমেন্ট নিত। কত কড়া মানুষ ছিলেন। বিছানায় শুতে যাওয়ার আগে, তখন আমার বয়স 4-5 বছর, 6 বছর 7 বছর বয়স, স্কুলে পড়ি, তারপরে ক্লাস 2 এ পড়ি, তখন দাঁড়া জোহর কোথা পড়েছিস, আসর কোথা পড়েছিস, মাগরিব কোথা পড়েছিস, তোর ডান দিকে কে ছিল, বাঁ দিকে কে ছিল, ইমাম সাহেব কোন সূরা পড়েছে, সব দিয়ে তারপরে খেতে পেতাম, মেলে ভাত দিত না, মেরে শেষ করে দেবে। এতটুকু ইসলামকে দরজা করা যাবে না। সচেতন গার্জেন। তা আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কত সুন্দর ক্লিয়ার করেছে। আমার আহল যদি নামাজ না পড়ে আমি কি ধরে পড়াবো নাকি? আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি বলতে থাকো, তোমাকে বলতে পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রশাসন ক্ষমতা তোমাকে দিইনি। এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে, এমনও নবী আছে যার একটা উম্মত নাই, সারা জীবনে একটা উম্মত বানাতে পারেনি। তা বলে যে নবী থেকে তার নাম কেটে দেবে তা নয়। আল্লাহ তার শ্রমটা দেখেছে, তার আকাঙ্ক্ষাটা দেখেছে দিলের। আমি আমার ছেলেকে বলবো, মেয়েকে বলতে থাকবো, তাই খালাস হয়ে যাব। আর যদি না বলি তাহলে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তুমি গাদা 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 আমল করে, পাহাড় চূড়ার মতো আমল করে কিয়ামতের মাঠে হাজির হবে, তারপরে জাহান্নামে চলে যাবে। এই আগুনটা কে লাগালো? এই আগুনটা কে লাগালো? জাহান্নামের বায়ান হচ্ছে, আগুনটা কে লাগালি ভাই? এত সুন্দর শুনছিল, নিষেধ আর শুনবে? আমার বউ আমার কথা শুনে না, আর পরের মেয়ে আমার কথা শুনে নেবে, এটা বিশ্বাস? আর এইগুলো মনে হয় ছাত্রী টাত্রী আছে, অল্প বয়সের মেয়ে, তোদের যা চরিত্র আছে, যে ঘরে যাবি জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। যাদের কপাল খারাপ তোদের মতো বউ নিয়ে ঘর ঢুকাবে। তাহলে আমি বুড়া বেটা থাকলে একটাও নিতাম না তোদের, বুড়া তো দিন ছিঁড়ে নিয়েছে। এত জাহান্নামের কথাগুলো একটার পর একটা সিরিয়াল দিয়ে আপনাদের সামনে তুলছি, এখন আগুন লাগে।
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কেমন করে বলছেন, এই বক্তা হযরত মাওলানা দেলোয়ার হোসেন শাহিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ওনার একটা বয়ান আমি শুনেছিলাম এই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার উপরে। এত সুন্দর আল্লাহর কোরআনের রচনা শৈলী, ভাষার গাঁথনি গুলো এত সুন্দর, পৃথিবীতে আর দ্বিতীয় ওরকম কোনো ভাষা আসে না। আরবি, আমি অন্য ভাষাগুলো সব বাদ দেন, আরবি আর দ্বিতীয় কোনো কিতাব আসেনি, শুধু ওনার পরে পরে এসেছে রসুলের কথা। কি সুন্দর ভাষাটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আমার প্রশ্ন, আল্লাহ কাফেরকে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুশরিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুনাফিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, ঈমানদারকে কেন বলবে? আল্লাহ ঈমানদার বলছে, আমি যদি বলি ওই লোকটা ঈমানদার, ঈমানদার হতেও পারে না পারে, আমি যদি বলি ওই মহিলাটা ঈমানদার, হতেও পারে না পারে, কিন্তু আল্লাহ যদি বলে ঈমানদার, ওটা 100% ঈমানদার। ঈমানদার তো জান্নাত যাবে, তারপরে ঈমানদারকে বাঁচতে বলছে কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমার আহালকে বলো, তুমি বলতে থাকো, বলতে থাকো, কইতে থাকো, কইতে থাকো, আল্লাহ তোমার ডিউটি থেকে বাড়ি করে দেবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন ওয়াকুদুহান নাসুল হিজারা, আলাইহা মালাইকা ওয়াকুদুহান নাসুল হিজারা। তো মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, আর সেখানে রয়েছে এমন ফেরেশতা যাদের শ্রবণ শক্তি, ধাবন শক্তি বলে কিছু নাই। আলাইহা মালাইকাতুন গিলাতুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাগুলো তৃতীয় কোনো চিন্তা চেতনা নাই, ওরা খালি একটা জিনিস বুঝে, আল্লাহ যা বলবে তাই করতে হবে। কে মরলো, কে ফাটলো, কার গেল, কার থাকলো, এটা দেখার ওদের বিষয় নেই। আল্লাহ বলেছে করতে হবে, চালিয়ে যাবে। এবার মুফাসসিরিনরা এই আয়াতটাকে ব্যাখ্যা করেছেন। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বুনিয়াদুত তালিবিনে বলছেন, জাহান্নামের 7টা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গে 70টা করে ভাগ আছে। এই বিভাজন হয়ে হয়ে জাহান্নামটা হয়েছে। তার মানে আমাদেরকে এখানে যতগুলো 500, 700, 1000 লোক আছে, একটা হল ঘরে ভরে দেন, নিয়ে গিয়ে ঠেলে ভরে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সেখানে কেরোসিন কিংবা পেট্রোলের স্প্রে করে দেয়, আগুন লাগিয়ে দেন। আমরা একে অপরকে দেখতে পাবো, চিল্লাবো, যতক্ষণ পর্যন্ত ব্রেনের হুঁশ থাকবে, চোখ থাকবে, দেখতে পাবো। যখন আমি বেহুশ হয়ে যাব, তখন আমি মরে যাব, কোনো চিন্তা করতে পারবো না। জাহান্নাম এইরকম নয় যে একটা হল ঘরে সব জাহান্নামীরা থাকবে। জাহান্নাম হচ্ছে পাইপের মতো, একটা মানুষকে পাইপে ভরে দিলে যেমন টাইট উবি চুবি করে ভিতরের দিকে যায়, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে, ওপর দিকে পা থাকবে, নিচে দিকে মাথা থাকবে। আল্লাহ নবী বলেন, এমসি আলাল ফাহমে আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা এমসি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমে, ও দয়ার নবী গো, কেমন করে মুখে চলবে? আল্লাহ নবী বললেন, যে আল্লাহ পায়ে চালাচ্ছে দুনিয়াতে, ওই আল্লাহ জাহান্নামে মুখের ভরে চালাবে। একজন মুফাসসিরিন বলেছেন, জাহান্নামের মুখে 450 জন নির্দয় ফেরেশতা রয়েছে, যারা মারতে 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 জাহান্নামীদের হাড় হাড্ডিকে চূর করে দেবে। কোনো বান্ধন, কোনো জয়েন্ট, কোনো হাড় গোটা থাকবে না। জাহান্নামী মানুষ অসুস্থ অবস্থায় থাকবে। এই চূর্ণ বিচূর্ণ করার পর আগুনের ভিতরে ফেলবে, আর ওই সুলঙ্গ পথে যে চলবে, চলবে তো চলবে। পানির ভিতরে মানুষ যেমন ডুবে যায়, এই মানুষটা আগুনের ভিতরে ডুববে। কতক্ষণ ডুববে? এই মেয়েটার হায়া খুব কম,
ও বারবার আসছে কেন? ও ভাবছে আমি গোটা দুনিয়া পাল্টে দিয়েছি। আমি ভাবলাম যে দমে চালিয়ে দেবো, শুনবই না, পারলাম না সিস্টেম। কারণ আমরা বিষয়ের উপরে বায়ন করি, বিষয় কেটে যাবে। আর ওদেরকে উত্তপ্ত করেছে কে? এই মালগুলো দিচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামে চলতে যে থাকবে, আগুনের বিভাজন আছে। এখানে একটা পাইপ চালান, আর আপনি কম্পিউটারে ড্যাশবোর্ডটা খুলে দেন, আর ওটা আপনি লাগিয়ে দেন। আমাদের ওইদিকে যেমন বেশিরভাগ আমরা হলাম দুর্গাপুর এরিয়ার লোক, ওইদিকে আপনারা বড় বড় মেশিন নিয়ে লোক চলে আসে। আমরা ছোটতে দেখেছি আমাদের মাঠে বড় বড় মেশিন লাগিয়ে দিয়েছে, পাইপ চলছে আর কম্পিউটার চলছে। বলছে পাথর আছে, মাটি আছে, এত ফুট পর পাথর পাওয়া গেল। ওই কম্পিউটার দেখে দেখে বলছে তারপরে চালাও, আরো চালাও। এরপরে বালু পাওয়া গেছে, পানি পাওয়া গেছে, বলে আরো চালাও। তারপরে বলছে এই তো কয়লা পাওয়া গেল, এখানে কয়লা রয়েছে। তারা যত যাবে তত পরিবর্তন 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 পরিবর্তন। তেমনি আগুনের পরিবর্তন হবে, উষ্ণ আগুন হবে, পেট্রোলের মতো আগুন হবে, তরল আগুন হবে। দেখবেন অগ্নিগিরি খুলে দেখবেন, একবার মোবাইলে সার্চি দিয়ে আগুনের কেমন তরঙ্গ বইছে, ঢেউ ফুটছে, ওই রকম আগুনের ভিতর দিয়ে ওই লোকটা চলবে কতদিন? চলবে কতদিন রে ভাই? 70 বছর যাবি। 70 বছর দিয়ে জাহান্নামের নিচে ঠেকবে। এই 70 বছরটাকে আর একবার আপনাদেরকে বিস্তারিত বলে দিই। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। এই বছরে 70 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এইরকম 70 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই বছরে 70 বছর না না। তাহলে 70 বছর কি করে? 50,000 বছরে একদিন। পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে এক বছর, ওই 70 বছর চলবে উদাহরণ। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি দয়া করো। রব তোমার কাছে বিচার চাই না, দয়া চাই। এই যে চলবে মানুষটা পৌঁছাবে কোথায়? বুখারীর হাদিসে বলছে সউদ একটা পাহাড়ের নাম, যেটা জাহান্নামের নিচে থাকবে। সউদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। যখন সউদ পাহাড়ে মাথাটা ঠেকবে, মাথা ঠেকার সঙ্গে সঙ্গে ওখানে বড় বড় অজগর আছে পাহাড়ে, সেখানে ডাঁশ আছে, বিচ্ছু আছে, জড়িয়ে ধরবে। আর ওদেরকে নিয়ে আবার পাহাড় থেকে ঘুরতে 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 নিচে স্তরে গিয়ে আরো 70 বছর লাগবে। 140 বছর পর যে নিচে পৌঁছাবে, 140 বছর পর যে নিচে, এর নাম জাহান্নাম। ভাই, এর নাম জাহান্নাম। আমি আপনাদের পাগুলো ধরে বেজ্জতি করতে চাইছি না, হাতগুলো ধরে বলতে চাইছি, ভাই আমরা সকলে একবার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ বড় মেহেরবান। হযরত উমর কোন সফরে বলেছিলেন যে আমাকে একটা আয়াত শোনাও যে আমি কানবো আল্লাহর ভয়ে। এক সাহাবী বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। হযরত ওমর বলেছিলেন, ভাই আমাকে কোরআনের আয়াত দিয়ে একটু চুপ করিয়ে দাও, আমার দিলটা যাতে সান্ত্বনা হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহর গোলাম, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত মনে করিও না। সব সময় আশা করো যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত আছি, তা আল্লাহ মাফ করবেন।
আজকে আমি বলেছি পরকালের শেষ কথাটাই আপনাদেরকে বলবো। আল্লাহ বলছেন কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ভাইয়া ভাইয়া যতগুলো পুরুষ আছেন 1 মিনিট আপনারা বসেন, মা বোনেরা ঘর যান, আপনারা উঠবেন না। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিলি যান, ঘর যান আল্লাহর রাস্তে, তোদের খুনে সালাম ঘর আর পারছি না, ঘর যান। আরে যাই না কেন রে ভাই, জ্বালাবার ইচ্ছা করে বসে আছে নাকি? কমিটির কাছে আবেদন, আগামী বছর 2টা কাজ করবেন, ভাই বলে হাত ধরে বলছি, চেয়ার বাদ দিবেন আর মহিলাদের 3 কিলোমিটার দূরে বসার জায়গা করে দেবেন, পূজা দিয়ে দেবেন, গান করবা পালা পর্দা লাগিয়ে এত দূরে দিতে হবে যেন সাউন্ড না আসে। এটা আমি আবেদন করলাম, তাহলে মুখ না বলে মেশিন আল্লাহ জানে, লজ্জাও তো নাই। দেখেন এটা কত ভয়ানক আযাবের কথা আল্লাহ বলছে, কত ভয়ানক। একটা তো গভীরে গেল এটা বললাম, আর একটা ভয়ানক দেখেন। আপনারা সকলে নিয়ত করেছেন যে নূর মোহাম্মদকে মারব, মারবেন, কিন্তু আবার সিদ্ধান্ত নিয়েছেন ওকে যতক্ষণ মারবো একটু হিলতে দেব না। আমাকে 2 লাঠি মারেন, চাই জবাই করে দেন, চাই কেটে দেন, চাই গুলি করে দেন, আমি তো ছটফট করব, যতক্ষণ আমার শরীরে জানটা আছে আমি ছটফট করব, কিন্তু ওটাও করতে দেবেন না। দিয়ে কি করলেন, একটা মোটা ইলেকট্রিক পোলের সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত এত শক্ত করে বাঁধলেন, তারপরে কাটছেন, হিলতেও দিলেন না। এটা আমি উদাহরণ দিলাম, চলেন আমার ভাষাগুলো। আল্লাহ বলছেন আযাবটা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা। আপনারা এত মন দিয়ে শুনছেন যে আমার বান ছাড়তে মন যাচ্ছে না। কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা, আল্লাহর ভাষা, কখনোই নয় ওকে আমি হুতামাতে জ্বালাবো। নবীকে বলছেন ওমা আদরাকা মাল হুতামা, নবী হে তুমি কি জানো হুতামা কাকে বলে? আমাদেরকে বলছেন হে মানুষ তোরা হুতামা সম্পর্কে কি জানিস? নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে, তাহলে ওর পাওয়ারটা কেমন হবে? ফেরেশতা জ্বালানোর আগুন নয়, এই আগুনটার মালিক হলো আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তোমার চামড়াটা যেমন পোড়াবে ওই রকম কলিজাটা পোড়াবে। আমাদের দুনিয়াতে আমার গায়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে জঙ্গিপুর নিয়ে গেলেন, চামড়াটা পড়ে গেছে, ওষুধ দেওয়া হলো, সুস্থ হয়ে গেলাম, কিন্তু যদি আমার কলিজাটা একবার পড়ে যায় পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে দি। তো আল্লাহ বলছে আমার হুতামা নামে আগুনটা তোর চামড়াটা যেমন পোড়াবে তোর কলিজাটাও অত ডিগ্রি সেলসিয়াসে দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, তোর কলিজা জ্বলবে, ব্যাখ্যায় চলে যান, তোর ফ্যাপসা জ্বলবে, তোর আঁতুড়ির ভিতরে ভিতরে আগুন ধরবে।
হাড়ের মজ্জা দিয়ে আগুন ধরবে, তো রগে 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 আগুন ধরবে, গোটা বডিটা যেন একটা আগুনের আঙ্গার হয়ে যাবে। আল্লাতি তাতালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন মজবুত করে তোকে বাঁধা হবে। জাহান্নামে আছে ফি আমাদিন মুমাদ্দাদা, বড় বড় পোলের মতো থাম্বা রয়েছে, এক একটা থাম্বাতে তোদেরকে মজবুত করে বাঁধবো। তারপরে ওই আগুনটা যখন আমি চালাবো, তোর কলিজা থেকে নিয়ে মাথা পর্যন্ত মগজ পর্যন্ত আগুনের আগার হয়ে যাবে। এর নাম হুতামা। আমি কোনোদিন ছাড়বো না, কখনোই নয়। আমি কোনো একটা ভাইকে হাতে করে ধরেছি, ওটা ছোট ভাই আমার মনে করেন, আমি ওকে হাতে করে ধরে টেনে নিয়ে গেছি, আপনারা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন, আর আমি জিদ করে বলছি কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, একে ছাড়াই যাবে না, একে আমি পিটবো মারবো। আমার ছোট ভাই ভুল করেছে, আল্লাহ কত জিদে পড়ে গেছে। আল্লাহ বলছেন কখনোই নয়, কাল্লা আলাইহুম বাদান্না ফিল হুতামা, একে হুতামাতে দিব। পাপটা কি করেছে? চারটা পাপের শাস্তি এটা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পরের কথা তার পেছনে বসে বসে গীবত করেছে। আবার সামনে সামনে কাউকে কারো সামনে অপমান করেছে, পেছনে বসে কষ্ট দিয়েছে, সামনে সামনেও বলে অপমান করেছে। পাঁচজনের সামনে কট 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 করে কটা কথা কেটে দিলাম, লোকটা অপমান হয়ে গেল, এই একটা গোনা। আর চলে গেল তো পেছনে বসে ওর গীবত করলাম, এই একটা গোনা। এই দুটি গোনা। 3 নম্বর আল্লাযী জামা মালা ওয়া দাদা, মালকে গুনে 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 জমা করেছে। আর 4 নম্বর গুনাহ হচ্ছে ওর মনের ধারণা ছিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো।